আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা নামে একটি দফা দিয়েছেন রাষ্ট্র কাঠামোকে মেরামত করার জন্য। তারই ধারাবাহিকতায় আজকে এই মহিলা কর্মী সমাবেশ ৩ নম্বর ওয়ার্ডে হচ্ছে এবং সেখানে ২৪ নম্বর দফার মধ্যে ৩১ দফার মধ্যে ২৪ নম্বর দফাতে উনি বলেছেন, উল্লেখ করেছেন, নারী মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। আপনারা জানেন, বাংলাদেশে যখনই জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশের মসনদে এসেছে তখনই এই নারীদেরকে নিয়ে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে রকম নারীদেরকে নিয়ে চিন্তা ভাবনা করেছিলেন, সেই রকম আমাদের গণতান্ত্রিক মাতা, আমাদের শ্রদ্ধেয় মাদার অফ ডেমোক্রেসি জনাবা খালেদা জিয়াও এই মহিলাদেরকে নিয়ে বিভিন্নভাবে চিন্তা ভাবনা করেছেন। উনি প্রথম বাংলাদেশে বিনা বেতনে মেয়েদেরকে লেখাপড়ার সুযোগ করে দিয়েছিলেন এবং উনি মেয়েদেরকে বিভিন্ন পর্যায়ে তাদেরকে কিভাবে অবকাঠামোগত বিভিন্ন কর্মধারাতে তাদেরকে সম্পৃক্ততা করা যায় সেটার জন্য উনি বিভিন্ন প্রকার কর্মমূলক কর্মপন্থা দিয়েছিলেন। মহিলাদের দিকে আকৃষ্ট করার জন্য চেষ্টা করছে। কিন্তু প্রিয় বোনেরা আমার, আপনারা জানেন, যখনই জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশের মসনদে এসেছে তখনই বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কাজ করেছে। আপনারা জানেন, গ্যাসে রান্নাবাড়ি করেন, এটা কার অবদান? আপনারা বলেন, এটা কার অবদান ছিল? এটা কিন্তু জিয়াউর রহমান বা খালেদা জিয়া, তারেক রহমান এনাদেরই অবদান ছিল। দেখেন, বিগত ১৭ বছর এই স্বৈরাচার হাসিনা সরকার ছিল, বগুড়ার কোনো উন্নয়ন হয় নাই, আপনারা জানেন। আবার বর্তমানে আবার উন্নয়ন হচ্ছে, এখানে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে, মহিলাদের জন্য নার্সিং ইনস্টিটিউট হচ্ছে, আমরা যে বিভিন্ন প্রকার চিকিৎসা সেবা পাচ্ছি। এই যে জিয়াউর রহমান মেডিকেল কলেজ এইরকম ছিল না, হাটের এখানে অত্যাধুনিক সব মেশিনপত্র নিয়ে হাটের এখানে বিভিন্ন প্রকার চিকিৎসা চলতেছে। এটা কিন্তু এই জিয়াউর রহমান বা তারেক রহমান বা খালেদা জিয়ারই অবদানের জন্য আজকে আমরা এই সুযোগ সুবিধা। তারেক রহমান যার হাতে ধানের শীষ দিবেন, আপনারা স্বাচ্ছন্দ্যে সেই ধানের শীষ মার্কাকে আপনি ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। ইসলাম মানো তো তোমরা সব ত্যাগ স্বীকার করে তোমরা সেইভাবে রাজনীতি করবা, তোমরা এর সাথে একবার ওর সাথে একবার, তার মুনাফিকি চালচলন কেন তোমাদের মধ্যে? আমরা তো মুনাফিকি চালচলন করে কথাবার্তা বলতেছি না, আমরা বিএনপি করি, বিএনপির কথাই আমরা বলে যাব, ঠিক আছে? আপনাদেরকে তারপর আবারও অনুরোধ করতেছি, আমার বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ, পরবর্তীতে হয়তো দেখা হবে আল্লাহ যদি হায়াতে বেঁচে রাখে, আর যদি নির্বাচন করতে আমি থাকতে পারি, আমি বকুলের জন্য বারবার আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, বকুল এবং ৩ নম্বর ওয়ার্ডে আপনাদের যেই মহিলা নেত্রী আসুক না কেন, আপনারা তাকে ভোট দিয়ে এবার জয়যুক্ত করবেন। দেখবেন জামাতের যদি বেশি কাজ না করে তাহলে আমাকে তখন আপনারা ধরবেন যে হ্যাঁ আপনি আপা কি বলছিলেন, ও তো কাজ করে।